আসসালামু আলাইকুম। যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি তারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, যারা নতুন গাড়ি নিতে যাচ্ছেন এখন এসে আপনি ধরেন যে এলাকায় বাস করেন বা যে এলাকায় ব্যবসা করবেন, ওই এলাকায় কিন্তু আগে থেকে অনেকেই ব্যবসা করে। তো আপনি যে গাড়িটা কিনবেন, কেনার পরে একটা মাঠের বিষয় আছে, কারণ ওনার মাঠে ওনার একটা প্রভাব আছে। এখন আপনি তাহলে আপনাকে কি করতে হবে, গাড়ি নিয়ে হয় ভালো মতো চার্জ দিতে হবে বা বাকি চাষ করতে হবে। মূলত বাকি ছাড়া আপনি মাঠে দাঁড়াইতে পারবেন না, কারণ যেহেতু আগে থেকে একজন ব্যবসা করে সেহেতু ওনার একটা প্রভাব অনেক ভালোভাবেই আছে এলাকায়। দ্বিতীয় কথা হচ্ছে, নিজের পজিশন ঠিক করে নিয়ে তারপরে গাড়ির ব্যবসায় আসা উচিত। তৃতীয় কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আমি ড্রাইভার রেখে গাড়ি চালাবো এবং পার্টির কাছে গাড়ি চালাবো, দালালের কাছে, তো দিন শেষে দেখা যাবে যে ড্রাইভার এবং দালাল মিলে গাড়ি চালিয়ে আপনার কোনো ক্যাশ থাকছে না, কারণ ড্রাইভারের তো কোনো দোষ নাই, দোষ তো হচ্ছে দালালের। সারাদিন যে পরিমাণ তেল খাওয়ার কথা তার ডাবল তেল খাবে আপনার দালালের আন্ডারে গাড়ি চালালে। তো আপনার সেক্ষেত্রে কিস্তি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তো গাড়িগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা ভেবেচিন্তে গাড়ি কেনার জন্য আমি বলবো, কারণ এগুলো গাড়ির দাম এখন মোটামুটি লাভ সহ 25-26 লাখ টাকা পড়ে। সো এত টাকা ইনভেস্ট করে আপনি যে গাড়িটা কিনবেন, কিনে যদি আপনার মাঠ না থাকে, দালালের কাছে গাড়ি চালানো লাগে, অন্যের উপরে নির্ভর হয়ে ব্যবসা করা লাগে, তাহলে আপনি এই ভুল করবেন না কখনোই। গাড়ি নিয়ে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আপনাদের এক একজনের এক এক রকম মতামত থাকতে পারে। অবশ্যই আপনাদের মতামতগুলো আপনারা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। এখন মূলত যারা চাষের ব্যবসায় আসতে চাচ্ছেন, এখনকার জমিওয়ালাগুলো অনেক খারাপ হয়ে গেছে, কারণ একজনের কাছে টাকা বাকি রেখে আরেকজনের নতুন গাড়ি দেখলে তার কাছে ছুটে যায়, বলে যে বাবা তুই জমিটা চাষ করে দে।